ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কোরআনের একটা সূরা শিক্ষা দেন, কোন সূরা পড়ব? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাওয়াতুর র, মানে আলিফ লাম র দিয়ে যে সূরাগুলো আছে এগুলো পড়ো। তো এই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স বেশি, আমার জিহ্বা ভারী হয়ে গেছে, আমি এত বড় সূরা পারব না, অন্য কিছু বলেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে যাওয়াতু হামিম, হামিম দিয়ে যে সূরাগুলো শুরু হয়েছে কোরআনে সেগুলো পড়ো। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটাও পারবো না, আরো সহজ করে দেন। তো তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল মুসাব্বিহাত, মানে সাব্বাহা ইউসাব্বিহু দিয়ে যে সূরাগুলো শুরু হয়েছে তুমি এগুলো পড়ো। ওই সাহাবী বলে, এইটাও কঠিন হয়ে যায় আমার জন্য। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তাহলে কি চাও? বলতেছে, আমাকে একটা জামে মানে সূরা শিক্ষা দেন, মানে এমন একটা কম্প্রিহেন্সিভ সূরা শিক্ষা দেন যে এটা শিখলে আমার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি পড়ো, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। তুমি সূরাতুল জিলজাল তেলাওয়াত করো। তখন থেকেই সাহাবী এই সূরাতুল জিলজাল তেলাওয়াত আরম্ভ করলেন। উনি বললেন যে, আমি আর বেশি কিছু পড়ব, শুধু এটাই পড়ব। সাহাবাদের মধ্যে অনেকের এরকম খুব সহজ সরল মানসিকতা ছিল। তো উনি বললেন যে, এটাই পড়ব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, কোনো সফল ব্যক্তিকে যদি কেউ দেখতে চায় তাহলে এর দিকে তাকাও, দেখো কত সহজ সরল, কত চমৎকারভাবে সে এই বার্তাটা গ্রহণ করেছে যে আমি জীবনে শুধু এটাই পড়ব। তো সূরাতুল জিলজাল হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ সূরা, সূরাতুন জামিআ। এটা হচ্ছে সূরার একটা ফাজিলাত, এটা আমরা জানলাম। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাকে কোরআনের অর্ধেক বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা জুলজিলাতিল আরদু তা'দিলু নিসফাল কোরআন। সূরাতুল জিলজাল এটা কোরআনের অর্ধেক, কোরআনের অর্ধেক। আপনারা এরকম শুনেছেন যে সূরা ফাতিহাকে বলা হয় কোরআনের অর্ধেক, তারপর সূরাতুল ইখলাসকে বলা হয় সুলুসুল কোরআন, কোরআনের 1/3। তো এটার অর্ধেক বলার কারণ হচ্ছে, কোরআনে অর্ধেক বলা হয়েছে দুনিয়ার কথা, অর্ধেক বলা হয়েছে আখিরাতের কথা, পরজগতের কথা, লাইফ আফটার ডেথের কথা। তো যেহেতু এই সূরাটা আখিরাতকে কাভার করে, তাই সেজন্য কেমন যেন এই সূরাটা পুরো কোরআনের অর্ধেক। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যখন আল্লাহর কাছে কল্যাণ কামনা করি, আল্লাহ বলেছেন এইভাবে বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি দুনিয়ার কল্যাণ আমাদেরকে দান করেন, পরজগতের কল্যাণ দান করেন, আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেন। তাহলে দুনিয়া আখিরাত দুইটার কম্বিনেশনে। সো সূরা জিলজাল যেহেতু আখিরাতকে কাভার করে, তাহলে এটা কোরআনের অর্ধেক। এটা কি কোরআনের অর্ধেক? তা'দিলু নিসফাল কোরআন। সূরাতুল জিলজাল তা'দিলু নিসফাল কোরআন, এটা কোরআনের অর্ধেক। তাহলে দুইটা আমরা ফাদিলাত বা ভার্চু জানতে পারলাম এই সূরার। এক নম্বর হচ্ছে এটা একটা কম্প্রিহেন্সিভ সূরা, কম্প্রিহেন্সিভ সূরা। দুই নম্বর জানতে পারলাম এটা কোরআনের অর্ধেক, নিসফুল কোরআন। আচ্ছা, এবার আমরা সূরার তাফসিরে চলে যাই। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবীটাকে প্রকম্পিত করা হবে। প্রিয় ভাইরা, বেসিকলি এই 8 আয়াত বিশিষ্ট সূরাটার মধ্যে আমরা দুইটা ভাগ করতে পারি। প্রথম 5 আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির একটা চিত্রায়ন এখানে এনেছেন, পিকচারাইজ করেছেন যে কিয়ামতের যে সময়টা হবে এটা কেমন হবে, এটা আল্লাহ তাআলা চিত্রায়িত করেছেন। সূরাকে মনোযোগ দিয়ে যদি আপনি পড়েন, অনুধাবন করেন, মনে হবে যে কিয়ামতের চিত্রটা আপনার চোখের সামনে ভেসে উঠেছে। তো 8 আয়াত বিশিষ্ট এই সূরার প্রথম 5 আয়াতে আল্লাহ তাআলা তিনি কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির একটা বর্ণনা হাজির করেছেন। এরপর শেষের 3 আয়াতে কেমন করে আমাদের আমলনামা পেশ করা হবে, আমরা যা করি ভালো কিংবা মন্দ, এটাকে লিখে রাখা হয়, এটাকে রেকর্ড করে রাখা হয়। ওই আমলনামাটা আবার একদিন আমাদের হাতে পেশ করা হবে। ওই সময়টা কেমন হবে, ওই দৃশ্যটা কেমন হবে, এটা আল্লাহ তাআলা বলেছেন। আই রিপিট, আমি আবারও বলি, সূরার আয়াত সংখ্যা কত? 8। তো প্রথম 5 আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির বর্ণনা দিয়েছেন, আর শেষের 3 আয়াতে আমাদেরকে যে আমাদের আমলনামা পেশ করা হবে তার একটা চিত্র তুলে ধরেছেন। এবার মোটামুটি সহজ হয়ে আসছে না ব্যাপারটা? আচ্ছা, তো প্রথম 5 আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের চিত্রায়িত কিভাবে কেমন করে করলেন, চিত্র হাজির করলেন। আল্লাহ বললেন যে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে ভয়ঙ্করভাবে প্রকম্পিত করা হবে, পুরো পৃথিবীটাকে একটা ঝাঁকুনি দেয়া হবে। এই সূরার নামই হচ্ছে ঝাঁকুনি দেওয়ার সূরা, ঝাঁকুনি। জিলজাল মানে হচ্ছে শেকিং, আর্থকোয়েক, ভূমিকম্প, ভূকম্পন। ভূমিকম্পের সাথে পরিচিত না সবাই? এক্সপিরিয়েন্স হয়েছে কারো ভূমিকম্প? নাকি ঘুমায় থাকার সময় হয়, সব সময় হয়েছে? হ্যাঁ, মাঝে মাঝে আমরা এক্সপিরিয়েন্স করি আর্থকোয়েক, ভূকম্পন। পৃথিবী কেঁপে ওঠে, এটা একটা ন্যাচারাল ফেনোমেনা। পৃথিবীর মাটির নিচে অনেক কিছু থাকে, এগুলো নড়ে চড়ে উঠলে পৃথিবীটাও কেঁপে ওঠে। নানা কারণে ভূকম্পনটা হয়। পৃথিবীর ভেতরে অনেকগুলো শিলার স্তর আছে। আমরা যেরকম মাটি দেখি, পুরো পৃথিবীটা জুড়েই কিন্তু এরকম মাটি নয়, অনেক শিলা আছে, রূপান্তরিত শিলা, পাললিক শিলা, আগ্নেয়গিরির শিলা।
এই শিলাগুলোর মধ্যে ডিসপ্লেস হলে পৃথিবী কেঁপে ওঠে। আবার পৃথিবীর ভেতরে আগুন আছে, গ্যাস আছে, এই গ্যাসগুলো যখন মুভ করে তখন পৃথিবীর উপরে কেঁপে ওঠে। একটাকে হাইপোসেন্টার বলে, আরেকটাকে ইপোসেন্টার বলে। হাইপোসেন্টার মানে পৃথিবীর ভেতরের অংশটাকে বলে হাইপোসেন্টার, আর ভূপৃষ্ঠের এটাকে বলে ইপোসেন্টার। ওই হাইপোসেন্টারে যদি কোনো ঝড় হয় উপরে এই প্রকম্পিত হয়, এটাকে আমরা ভূকম্পন বা ভূমিকম্প হিসেবে দেখি পৃথিবীতে। তো এই পৃথিবীতে অনেক বড় বড় ভূমিকম্প আমরা দেখেছি। জাপানে, আমার গত বছর একটা সফর ছিল জাপানে, তো ওই সকাল বিকাল ভূমিকম্প হয়। এখানে তো আমরা 6 মাস 1 বছর ভূমিকম্প দেখি, ওখানে সকালে বিকালে একটু একটু করে কাঁপতেছে। এর কারণ হচ্ছে ওইটা এমন একটা এলাকায় পড়েছে, প্যাসিফিক ফায়ার রিংস বলে, একটা প্লেটের উপর 7টা ট্যাকটনিক প্লেটের উপর আল্লাহ তাআলা এই পৃথিবীকে সেট করেছেন। ওই ট্যাকটনিক প্লেটগুলো যদি একটার সাথে একটা ঘর্ষণ হয় অনেক এনার্জি রিডিউস করে, ওইখান থেকে পৃথিবীর উপরে এরকম ভাইব্রেশন শুরু হয়, এই প্রকম্পনটা শুরু হয়। তো জাপানের বিভিন্ন সময় আমরা বড় বড় ভূমিকম্পের কথা শুনেছি। ওদের কান্টো সিটি আছে একটা, অনেক বড় ভূমিকম্প হয়েছিল 1920 সালে, লাখখানেক লোক মারা গিয়েছে। আপনাদের সুনামির কথা মনে থাকবার কথা, সুনামির কথা মনে আছে? কত সালে? 2004 সালে। এই ভূমিকম্পে পুরো একটা মহাদেশ কেঁপে উঠেছিল, দ্য এন্টায়ার এশিয়া, পুরো এশিয়াটা কেঁপে উঠেছিল। এটাকে আন্ডারসি মেগাথার্স্ট আর্থকোয়েক বলে। এত ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে যে পুরো, মাঝে মাঝে ভূমিকম্পে তো 1-2টা দেশ আক্রান্ত হয়, এটা পুরো একটা মহাদেশ কেঁপে উঠেছিল। ওই ভূমিকম্পের কারণে ইন্দোনেশিয়াতে প্রায় 2.5 লাখ লোক মারা গিয়েছে, 2.5 লক্ষ। বান্দা আছে সুমাত্রাতে। হাইতিতে একবার একটা ভূমিকম্প হয়েছে আর অনেক আগে, লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে। তো এই যে ভূমিকম্প, এর নামে আল্লাহ তাআলা বেসিকলি এই সূরাটা দিয়েছেন। তবে পৃথিবীবাসী যে এই ভূকম্পন এক্সপিরিয়েন্স করেছে, কিয়ামতের সময় যে ভূমিকম্প হবে ওটা কি ওই রকম হবে? হ্যাঁ, ওইটা ভয়ঙ্কর ভূমিকম্প হবে, মারাত্মক ভূমিকম্প। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা জেনে রেখো কিয়ামতের যে ভূমিকম্পটা হবে সেটা শাইউন আযীম। আযীম শব্দটা আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করেন না, যেটা খুব ভয়ঙ্কর হয়, মাত্রাতিরিক্ত, লিমিট ছাড়িয়ে যায়, ওইটার ক্ষেত্রে আল্লাহ তাআলা আযীম বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আচরণ, ওনার ক্যারেক্টারিস্টিক্স বলতে যে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবী হে, আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত, মানে এই চরিত্রের মধ্যে দাগ ফেলতে পারে এরকম কেউ নেই। সো আযীম শব্দটা কোরআনের যত জায়গায় ব্যবহার করেছেন, আল্লাহ নিজের ক্ষেত্রে বলেছেন সূরা আয়াতুল কুরসির শেষে, ওয়া হুয়াল আলিয়ুল আযীম, তিনি হচ্ছেন আলী এবং আযীম, সুমহান। তো কিয়ামতের এই ভূকম্পনের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই আযীম শব্দটা ব্যবহার করেছেন। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এটা মারাত্মক হবে সেদিনকার ভূমিকম্প, সাধারণ ভূমিকম্প নয়। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা, পুরো পৃথিবীটা একসাথে কেঁপে উঠবে, পাহাড়গুলো ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। এটা হবে বেসিকলি যখন ইসরাফিল আলাইহিস সালাম উনি ট্রাম্পিটে ফুৎকার দিবেন, হুইসেল দিবেন সিংগার মধ্যে, নুফিখা ফিস সূর, সূরের মধ্যে যখন তিনি ফুৎকার দিবেন। আপনারা ইসরাফিল আলাইহিস সালামের একজন ফেরেশতা, ওনার নাম শুনেছেন না? হ্যাঁ, ওয়ান অফ দ্য মেজর অ্যাঞ্জেলস, মেজর একজন ফেরেশতা। আল্লাহ তাআলা ওনাকে সৃষ্টিই করেছেন এই বিশাল হুইসেলে একটা ফুৎকার দেওয়ার জন্য, আর কোনো কাজ নাই। ওনার অ্যাসাইনমেন্ট এই একটাই, সৃষ্টির পর থেকে আজ অবধি বিশাল হুইসেলটা নিয়ে আল্লাহর আরশের দিকে তিনি তাকিয়ে আছেন, অপলক নেত্রে, পলকও ফেলেন না চোখের, যে কখন আল্লাহ তাআলা অর্ডার করবেন, করার সাথে সাথে ফুৎকার দিবেন তিনি। আবার না দেরি হয়ে যায়, আবার না আল্লাহর আদেশ পালনে কোনো গাফলতি হয়ে যায়। সৃষ্টির পর থেকে ওনার একটাই অ্যাসাইনমেন্ট, এই বিশাল সুর ট্রাম্পিট নিয়ে হুইসেল দেওয়ার জন্য আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে। যেই মুহূর্তে আমরা এখন কথা শুনছি এখনও তাকিয়ে আছেন উনি। 3টা ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওনাকে সৃষ্টি করেছেন। প্রথম ফুৎকারটাকে বলে নাফখাতুল ফাজা, যে ফুৎকারের সাথে সাথে মানুষগুলো তটস্থ হয়ে যাবে, পৃথিবীর মানুষ তটস্থ হয়ে যাবে। যখন তটস্থ হবে তখন কি অবস্থা হবে সেটাই আল্লাহ তাআলা এই সূরার প্রথম আয়াতে বললেন, যে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পুরো পৃথিবীকে প্রকম্পিত করা হবে মারাত্মকভাবে। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম যে ফুৎকারটা দিবেন তখন পুরো পৃথিবী কেঁপে উঠবে, মারাত্মকভাবে কেঁপে উঠবে। তারপরের যে ফুৎকার দিবেন তখন সব মরে যাবে, আমরা পৃথিবীতে কেউই বেঁচে থাকবো না। তখন মানুষ মরে যাবে, জিন জাতি মরে যাবে, সমস্ত ফেরেশতারাও মরে যাবে। যেই ফেরেশতা মালাকুল মাউত, যিনি মৃত্যুর ফেরেশতা, যার মাধ্যমে আল্লাহ তাআলা মৃত্যু ঘটিয়ে থাকেন, তারও মৃত্যু ঘটবে। সে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, পৃথিবীর সবাই মরেছে, আপনার আদেশ অনুযায়ী মানুষ, জিন, ইবলিস সবাইকে আমি মৃত্যু দিয়েছি, তাদের রূহ কবজ করেছি, এখন কি হবে? আল্লাহ তাআলা বলবেন, এখন তুমি মরবে, মুতি আমালাকাল মউত, এখন তুমি মরো।
মালাকুল মাউত তখন মারা যাবে। এত ভয়ঙ্কর একটা চিৎকার দিয়ে মালাকুল মাউত জগৎ থেকে বিদায় নিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ভয়ঙ্কর চিৎকার যদি পৃথিবীবাসী শুনতে পেত তাহলে আলাদা করে ইসরাফিলের সিঙ্গার ফুৎকার দেওয়ার প্রয়োজন হতো না। প্রতিটা মানুষ তাদের কানের পর্দা ফেটে মুহূর্তেই লাশ হয়ে পড়ে যেত। মালাকুল মাউত মরে যাবে, তখন মহাবিশ্বে আর কেউ থাকবে না একটা সত্তা ছাড়া। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরাত আর-রহমানে আল্লাহ তাআলা চমৎকারভাবে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে যা আছে সব নিঃশেষ হয়ে যাবে একমাত্র তিনি ছাড়া। তিনি হচ্ছেন অব্যয়, অক্ষয়, অবিনশ্বর, চিরঞ্জীব, শাশ্বত। এরপর কেউ যখন থাকবে না, আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে আবার জীবিত করবেন। তখন তিনি সর্বশেষ হুইসেলটা দিবেন, আবার জীবিত হয়ে তিনি লাস্ট 3 নম্বর হুইসেলটা দিবেন। লাস্ট হুইসেলটা যখন দেয়া হবে তখন জমিন থেকে সব মৃত লাশগুলো আবার জীবিত হয়ে দাঁড়াতে শুরু করবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানিয়েছি, মাটির কবরে তোমাদের পাঠিয়েছি, আবার মাটি থেকে তোমাদেরকে উত্থিত করা, আবার সবাই উঠবে। এই 3টা হুইসেল দেওয়ার জন্য আল্লাহ তাআলা সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওনার প্রথম হুইসেল দেওয়ার পরে কি অবস্থা হবে, কি রিয়াকশন হবে, ওইটা আল্লাহ তাআলা সূরাতুল জিলজালের প্রথম আয়াতে বললেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন পুরো পৃথিবীটা প্রকম্পিত হবে, মারাত্মকভাবে প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আর যখন জমিন তার ভেতরে থাকা ভারী বস্তুগুলোকে উদ্গীরণ করে দেবে, বমি করে বের করে দেবে, ভমিটিং করবে বা নিক্ষেপ করবে। পৃথিবীর ভেতরে কি আছে তাফসিরে এসেছে আল মাউথা ওয়াল কুনুজ, অর্থাৎ মৃত ডেড বডিগুলো। সেই আদম আলাইহিস সালামের সময় থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবী সব ডেড বডিগুলোকে ধারণ করে তার ভেতরে, তাই না? জীবিতদেরকে ভূপৃষ্ঠ উপরে ধারণ করে আর মৃতদেরকে জমিন তার পেটের ভেতরে ধারণ করে। তো আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন ভারী বস্তুগুলোকে উদ্গীরণ করবে, তাহলে সব ডেড বডিগুলোকে তখন বের করে দেবে। আর কুনুজ যত আছে, মিনারেলস, যত খনিজ পদার্থ আছে পৃথিবীর ভেতরে, স্বর্ণ, যত মিনারেল আছে, ইউরেনিয়াম থেকে শুরু করে যত গ্যাস আছে, প্লাটিনাম আছে, যা আছে, আগুন, অগ্নিকুণ্ড, সব কিছু জমিন বের করে দেবে। মারাত্মক এক বিস্ফোরণের মধ্য দিয়ে জমিন সব কিছু উদ্গীরণ করে বের করে দেবে। তাহলে দেখেন, কিছুটা সামহাও আপনাদের সামনে চিত্রায়িত হচ্ছে না কিয়ামতটা কেমন হবে? যদি একটু কল্পনা করেন যেভাবে আল্লাহ তাআলা বলছেন যে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পুরো পৃথিবীটা প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভেতরের বস্তুগুলো বের করে দিবে, ভারী বস্তুগুলো, অর্থাৎ ডেড বডি এবং যত খনিজ পদার্থ আছে সেগুলো। ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষ বলবে পৃথিবীর হলো কি, হোয়াটস হ্যাপেনিং, কি হচ্ছে, কি হলো পৃথিবী এরকম কেন করতেছে? যে আয়াতটা বলেছিলাম যে ইন্না জালসালাতাস সাআতি শাইউন আযীম, সেখানে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষের ফার্স্ট রিয়াকশন কি হবে এই আর্থকোয়েকের পরে? এই আয়াতে চমৎকারভাবে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ বলছেন যে পরিস্থিতিটা এত ভয়ঙ্কর হবে, কারণ এরকম ভূকম্পন তো পৃথিবীবাসী দেখেনি। এত মারাত্মক ভূমিকম্প হবে যে দুধ খাওয়াচ্ছে এরকম মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে। আল্লাহু আকবার। দেখেন এখানে উপমাটা কিরকম। সাধারণত দুধের বাচ্চার প্রতি মায়ের আলাদা একটা টেক কেয়ার থাকে, মানে তাকে রেখে এদিক সেদিক যায় না, গেলেও চোখে চোখে রাখে, বা কোথাও গেলেও অন্যকে বলা যায় তুমি একটু দেখো, এরকম করে না? দুধের বাচ্চা তো সে খুবই ছোট বাচ্চা, তার আলাদা কেয়ারের প্রয়োজন হয়, এক্সট্রা কেয়ারের প্রয়োজন হয়। তো দুধ খাওয়ায় ব্রেস্ট ফিডিং মাদার কখনো তার বাচ্চাকে চোখের আড়াল করতে দেয় না বা চায় না। আল্লাহ বললেন যে তখন পরিস্থিতি এত ভয়ানক হবে যে নিজের দুধের বাচ্চার কথাই মা ভুলে যাবে। তারপর এখনো পরিপূর্ণ হয়নি পেটের ভেতরে বাচ্চা, এরকম মা যারা আছে গর্ভবতী, সাধারণত কয় মাস পরে বাচ্চা ডেলিভারি হয়? 8 মাস 9 মাস পরে। দেখা যাবে যে 2 মাসের বাচ্চা এখনো ভ্রূণ, 3 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা। এই ভয়ঙ্কর পরিস্থিতির চোটে যত গর্ভবতী নারী আছে সব মুহূর্তে ডেলিভারি করে দেবে, মুহূর্তে, ইনস্ট্যান্ট। দাতু হামলিন হামলাহা, যত মা আছে গর্ভবতী সবাই, প্রেগনেন্ট মহিলারা মুহূর্তে ডেলিভারি করে দেবে, প্রি ম্যাচিউরড বেবি। কেউ ভ্রূণ, কেউ 3 মাসের, কেউ 4 মাসের বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে। মানুষগুলো পঙ্গপালের মতো দৌড়াতে থাকবে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াতে থাকবে মানুষ। আর বলবে ওয়াকাল আল ইনসানু মা লাহা,
মানুষের ফার্স্ট রিয়াকশন হবে যে মা লাহা, কি হলো, হোয়াটস হ্যাপেনিং, কি হচ্ছে, কিছুই বুঝতে পারতেছি না, মা লাহা, পৃথিবীর কি হলো। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী সব কিছু বর্ণনা করে দিবে, সব বয়ান দিয়ে দিবে। আমরা এই পৃথিবীর উপরে জমিনে যা করি সব কিন্তু পৃথিবীর মধ্যে রেকর্ডেড থাকে। জমিন সেদিন বয়ান দিবে, সেদিন আসলে সব কিছুই বয়ান দিবে। জমিন বয়ান দিবে, হাত পা সাক্ষী দিবে, যেখানে মানুষ যে সমস্ত জিনিসের মাধ্যমে, যেই টুলসগুলোর মাধ্যমে পাপ করেছে, অন্যায় করেছে, সব কিছু সেদিন সাক্ষী দেবে। আর সব সাক্ষীর বড় সাক্ষী হবে সেদিন এই জমিন। জমিন হবে সেদিন রাত সাক্ষী। জমিন হবে কি সাক্ষী? রাত সাক্ষী। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ জমিনকে বলবে এবার তুমি পাপের বয়ান দাও। রাত সাক্ষী হয়ে তুমি বয়ান দাও, কি কি ঘটেছে তোমার উপরে। কারণ আমরা যত পাপই করি না কেন, যত কাজই করি না কেন, সব জমিনের উপরই করি, তাই না? তো জমিন সেদিন বয়ান দেবে, সাক্ষী দেবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন কিভাবে সাক্ষী দিবে, জমিন কিভাবে কথা বলবে? আল্লাহ তাআলা বলছেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তার রব জমিনকে সেদিন কি করেছে? আদেশ করেছে, প্রত্যাদেশ করেছে। আল্লাহ তাআলার আদেশে জমিন সেদিন কথা বলবার সুযোগ পাবে, সব বয়ান দিবে কি কি হয়েছে জমিনের ভেতর, কি কি অন্যায় হয়েছে, কি কি পাপ হয়েছে, কি কি সংগঠিত হয়েছে, সব ধরে ধরে জমিন সেদিন বর্ণনা করবে। তাহলে প্রথম 5টা আয়াত আমরা বলে ফেললাম, যে প্রথম 5টা আয়াতে কিয়ামতের বিভীষিকামী পরিস্থিতির একটা পিকচারাইজেশন পাইছেন আপনারা? হ্যাঁ, ভয় লাগতেছে আপনাদের? ভয় লাগতেছে? সেদিনকার পরিস্থিতি কেমন হবে খুব সংক্ষিপ্ত পরিসরে একটা বর্ণনা আমাদের সামনে আসছে না? এই 5 আয়াতে চলে আসছে। কিন্তু ভয়ঙ্কর হবে সেই দিনটা, কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। ভাই ভাইকে দেখে পালাবে, পরিচয় দিবে না। বন্ধু বন্ধুকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে, প্রিয়তমা স্ত্রীকে পরিচয় দিবে না, কলেজের টুকরা সন্তানকে পরিচয়, কেউ কাউকে চিনবে না। সবাই নাফসি নাফসি, সবাই নাফসি নাফসি। কোনো পোশাক ছাড়া বস্ত্রহীন হয়ে উঠবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষ্ণু ইসলামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মানুষ কি লজ্জিত হবে না বস্ত্রহীন অবস্থায় উঠলে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। প্রত্যেকের এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে যে তার গায়ে কাপড় আছে কি নাই, সে কিরকম অবস্থায় আছে এটাই সে ভুলে যাবে, মানে ওই টেন্ডেন্সিই তার থাকবে না। এত ভয়ঙ্কর হবে সেদিনটা। সেই ভয়ঙ্করতম দিনে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ভয়ঙ্করতম দিনে আল্লাহর সুশীতল আরশের নিচে 7 শ্রেণীর লোকজন ছায়া পাবে। ওই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। সম্মানিত ভাইয়েরা, তাহলে সূরা জিলজালের 8 আয়াত বিশিষ্ট সূরার প্রথম 5 আয়াত আমরা কভার করলাম। আমরা বলেছি যে প্রথম 5 আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকামী পরিস্থিতির বর্ণনা দিয়েছেন, সেটা গেল। পরের 3 আয়াতে কি নিয়ে আলোচনা করা হয়েছে বলেন তো দেখি, মনে আছে কিনা? হ্যাঁ, আমল কিভাবে পেশ করা হবে, আমল নামা, সেটা নিয়ে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা শুরু করছেন, আল্লাহ বলছেন যে ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষগুলো দলে দলে বের হবে, দলে দলে এসে বের হবে। কেন? লিউরাউ আমালাহুম, যাতে করে তাদের আমল নামা তাদেরকে দেখানো যায়। তার মানে কি করেছি সেদিন আমল নামা আমরা দেখব। ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতা লিউরাউ আমালাহুম, যাতে করে তাদের আমল নামা তাদেরকে দেখানো যায়। তার মানে সেদিন আমরা আমাদের আমল নামা দেখব, কি করেছি না করেছি সব সেদিন সে আমল নামায় থাকবে। তো আমল নামাটা 2 ভাবে দেয়া হবে, হাদিসে এসেছে, কোরআনের আয়াতেও এসেছে। নেককার লোকদের আমল নামা ডান হাতে দেয়া হবে, সামনের দিক থেকে। আর পাপাচারী, সীমা লঙ্ঘনকারী, জালিমদের আমল নামা পেছন থেকে বাঁ হাতে দেয়া হবে, পেছন থেকে এনে বাঁ হাতে। আর নেককারদের সামনে থেকে ডান হাতে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ডান হাতে আমল নামা দান করেন। আল্লাহ তাআলা আমাদের জন্য যে দ্য লেটেস্ট ভার্সন অফ রেভেলেশন, সর্বশেষ যে রেভেলেশন বা ওহী বা প্রত্যাদেশ পাঠিয়েছেন আকাশ থেকে আসমানি কিতাব, সেটা হচ্ছে কোরআন। এবং এই কোরআনের ব্যাপারে তিনি সূরা ইয়াসিনের 2 নম্বর আয়াতে শপথ করে বলেছেন যে ওয়াল কোরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআনের শপথ। অথবা এমন কোরআন যেটা হাকিম, যেটা ভার্ডিক্ট দিতে সক্ষম, বিচার করতে সক্ষম, রায় দিতে সক্ষম, এমন কোরআনের শপথ। অথবা কোরআন মুহকাম, অর্থাৎ ওয়েল কানেক্টেড, পারফেক্টলি কানেক্টেড, ওয়েল নেট। এই লেসনটা আমরা এই আয়াত থেকে পাই যে কোরআনের প্রতিটি আয়াত এটা ইন্টারকানেক্টেড। কোরআনের প্রত্যেকটি কথা একটার সাথে আরেকটা ওয়েল নেট। আমরা যে জাল দেখি, জালের সুতাগুলো যেমনি একটার সাথে একটা ইন্টার রিলেটেড, ইন্টারকানেক্টেড, তেমনি কোরআনের প্রতিটি আয়াত একটার সাথে একটা পারফেক্টলি কানেক্টেড, কমপ্লিটলি ওয়েল নেট। কোরআনের এক কথার সাথে আরেক কথায় কোনো বৈপরীত্য নেই, কোনো কন্ট্রোভার্সি নেই,
বরং কোরআনের এক অংশ আরেক অংশকে ব্যাখ্যা করে দেয়। কোরআনের কোথাও যদি আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে কিছু উল্লেখ করেন, অন্য জায়গায় এটা ইন ডিটেল তিনি আলোচনা করেছেন। কোরআনের এক জায়গায় তিনি যদি খুব অল্প তথ্য দিয়ে কোনো ঘটনা তিনি বর্ণনা করেন, কোরআনের অন্য জায়গায় বিস্তর আলোচনা তিনি করেছেন। অর্থাৎ আল কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দা, কোরআনের এক অংশ অন্য অংশকে ব্যাখ্যা করে দেয়, এক্সপ্লেইন করে দেয়। এবং কোরআনের প্রতিটি সূরা, প্রতিটি আয়াত, প্রতিটি কথা, প্রতিটি বার্তা এটা পারফেক্টলি কানেক্টেড, ওয়েলনেট, একটার সাথে একটা কানেক্টেড। এর কারণ হচ্ছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। পৃথিবীর কোনো মানুষের কথা এরকম ওয়েল কানেক্টেড হয় না। আপনি যত বড় স্কলার, বিদ্বান, জ্ঞানী ব্যক্তির কথা বলেন, দেখবেন যে তার জীবনের এক সময়ে তিনি এক ধরনের চিন্তা লালন করতেন, তার যখন ম্যাচিউরিটি চলে আসে বা আরও ফার্দার নলেজ তিনি অ্যাকোয়ার করতে পারেন, তখন তিনি অন্য কথা বলেন। এটাই মানুষের স্বাভাবিক নিয়ম। মানুষ সবসময় একই ধরনের চিন্তা লালন করে না। তার কাছে যখন সত্য এসে ধরা দেয়, সে নতুন কিছু জানতে পারে, সে নতুন ধরনের চিন্তা চেতনা পোষণ করে। তো কোরআনে আপনি এরকম পাবেন না। কোরআনের প্রতিটি কথা পারফেক্টলি কানেক্টেড, কমপ্লিটলি ওয়েল নেট। এর কারণ এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনা আল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এই কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে না এসে অন্য কারো পক্ষ থেকে আসতো, তাহলে তোমরা এতে অনেক বৈপরীত্য দেখতে পেতে। অনেক লেখকের বই তো আপনি, কোনো লেখকের যে অনেক বই থাকে, দেখবেন যে তার কোনো এক বইয়ের কথার সাথে অন্য কথার অনেক সময় অমিল পাওয়া যায়, গরমিল পাওয়া যায়, বৈপরীত্য পাওয়া যায়, কারণ প্রতিনিয়ত সে নিজেকে ডেভেলপ করে। কোরআনে এটা আপনি পাবেন না। কোরআনের এক আয়াত অন্য আয়াতকে ব্যাখ্যা করে, একটা আরেকটাকে সাপোর্ট করে, পরিপূরক, সম্পূরক, অমিল নেই, কন্ট্রোভার্সি নেই, বরং আপনি হারমোনি খুঁজে পাবেন, ওয়েল কানেক্টেড। এর কারণ এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ বলেন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে নাজিল হতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তারা সেখানে অনেক ইখতিলাফ দেখতে পেত, মতবিরোধ দেখতে পেত, কিন্তু সেটা কোরআনের ভেতরে নেই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। কোরআনের সামনে দিয়ে, পেছন দিয়ে নতুন করে কিছু কোরআনে ঢুকতে পারবে না। কোরআনের ভেতরে কিছু অনুপ্রবেশ করানো সম্ভব নয়। কোনো ভুল তথ্য, মিথ্যা তথ্য এটা কোরআনে ঢুকানো সম্ভব নয়, কারণ এটা তানজিলুম মিন হাকিমিন হামিদ, প্রজ্ঞাময়, সুপ্রশংসিত, স্বপ্রশংসিত আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআন নাজিল হয়েছে। ফলে কোরআনের মধ্যে নতুন করে কোনো ভুল ভাল ভ্রান্তি এটা ঢুকবে না, কারণ এটা ওয়েল প্রোটেক্টেড। তাহলে এই প্রথম লেসনটা আমরা জানলাম যে কোরআনের এভরি সিঙ্গেল ভার্স অফ দ্য কোরআন ইজ ওয়েল প্রোটেক্টেড, পারফেক্টলি কানেক্টেড এবং কমপ্লিটলি ওয়েল নেট, একটা আরেকটার সাথে জুড়ে আছে। ওয়াল কোরআনিল হাকিম মানে ওয়াল কোরআনিল মুহকাম, সুদৃঢ়, ফার্ম, পাকা পোক্ত কোরআনের শপথ, যে কোরআন এক আয়াত আরেক আয়াতকে সাপোর্ট করে, এক্সপ্লেইন করে, ওয়েল কানেক্টেড থাকে, আর কোনো বৈপরীত্য কোরআনে খুঁজে পাওয়া যায় না। এটা হচ্ছে টাইমলেস মিরাকেল। সময় ছাপিয়ে, যুগ ছাপিয়ে, কাল ছাপিয়ে কিয়ামত পর্যন্ত কোরআন তার গাইডেন্স বিলাতে থাকবে মানুষের জন্য। আল্লাহু আকবার। এই ফার্স্ট লেসনটা আমরা সূরা ইয়াসিন থেকে পাই। 2 নম্বর যে লেসনটি পাই সেটি হচ্ছে, জেনে বুঝে যে ব্যক্তি সত্য প্রত্যাখ্যান করে তার নসিব আল্লাহ তাআলা হেদায়েত রাখেন না। আপনি হেদায়েতকে চিনতে পারছেন না, কোনটা সত্য জানতে পারছেন না, আপনি খুব চাচ্ছেন আসলে সত্য কোনটা, মহাসত্য কোনটা, সেটাকে গ্রহণ করার, হোয়াট ইজ ট্রুথ, হোয়াট ইজ রাইট, এটা খুঁজতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন। আপনার পক্ষে সত্য খুঁজে পাওয়া সম্ভব, আপনার পক্ষে হেদায়েতের দেখা পাওয়া সম্ভব, আপনার গাইডেড হওয়া সম্ভব, কিন্তু আপনি জানেন যেটা সত্য, কিন্তু প্ল্যান করেছেন আপনি মানবেন না, আপনার পক্ষে হেদায়েত পাওয়া সম্ভব নয়। এটাই হচ্ছে কোরআনের দৃষ্টিভঙ্গি। এবং আল্লাহ তাআলা এটা অনেক জায়গায় বলেছেন। সূরা ইয়াসিনের 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বিশ্বনবীকে অ্যাড্রেস করে বললেন যে, ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নবী হে, ওদেরকে আপনি, কুরাইশদেরকে যারা এরকম গোয়ার তুমি করছে, সীমালঙ্ঘন করছে, বাড়াবাড়ি করছে, তারা জানে সত্য, কিন্তু প্ল্যান করেছে সত্য হলে আমরা মানবো না, যেহেতু আমাদের চিন্তার বিপরীত, আমাদের বাপ দাদার সেই ধর্মকে আঁকড়ে ধরে রাখবো, আমরা মূর্তি পূজাই করব, পৌত্তলিকতাইকেই আমরা বেছে নিয়েছি। এই চিন্তা নিয়ে যারা বসে আছে গো ধরে, তাদেরকে আপনি হেদায়েত দিতে পারবেন না। সাওয়াউন আলাইহিম, সমান সমান, সতর্ক করেন বা না, ওয়ার্নিং দেন আর না দেন, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। সূরা বাকারা আল্লাহ তাআলা এটা আরো চমৎকার করে বলেছেন যে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, খেতাম মেরে দিয়েছেন, সিলগালা করে দিয়েছেন, এই অন্তরে আর হেদায়েতের নূর ঢুকবে না।
তাদের কানে আল্লাহ সিল মেরে দিয়েছেন, চোখে আল্লাহ পর্দা দিয়েছেন, তারা সত্যকে দেখে না। তাহলে অনেকে বলে যে আল্লাহই তো পর্দা দিয়েছে, আল্লাহই তো সিল মেরেছে, তো আমি হেদায়েত পাবো কি করে? না, এটা আল্লাহর ফাইনাল ফায়সালা। যখন আল্লাহ দেখে যে সে শুধু টালবাহানা করে, সত্যকে দেখে জেনেও সত্যকে মানে না, তখন আল্লাহ তাআলা এই স্ট্রিক্ট ডিসিশন নেন যে আমি তার হৃদয়ে সিলমোহর মেরে দিলাম, খেতাম মেরে দিলাম, তার নসিবে হেদায়েত নেই। ছাড় পাওয়ার সুযোগ নেই, বেঁচে যাওয়ার সুযোগ নেই, যা করি আমরা লিখে রাখি, আল্লাহ তাআলা লিখে রাখেন। সো আমরা ভালো কাজ করেও যারা দুনিয়াতে বিপদের মুখোমুখি হই, জুলুমের শিকার, আমাদের এখানে আশা জাগা নিয়ে একটা বার্তা যে এগুলো কিন্তু আল্লাহ লিখে রেখেছেন, এর প্রতিদান রিওয়ার্ড আমি পাবো, এগুলো জমা হচ্ছে আমার অ্যাকাউন্টে, এগুলো জমা হচ্ছে। আমি মাজলুম, আমাকে মানুষ ভুল বুঝেছে, সমাজ আমাকে ভুল বুঝেছে, কিন্তু আল্লাহ বলে আমি ভুল বুঝিনি, তোমার সব কাজ আমি লিখে রেখেছি, ভালো করলে ভালোর প্রতিদান তুমি পাবে, খারাপ করলে খারাপের প্রতিদান তুমি পাবে। ওয়াকুল্লা শাইইন আহসাইনা